ওদের ঘরে একটা অবৈধ আছে, অ্যাওয়ার্ড আছে, যেটা হাত দিয়ে দিছে ম্যারাডোনা। ব্রাজিলের সমর্থকদের এইটাই সমস্যা, তারা বৈধ অবৈধ বুঝে না। আর্জেন্টিনা আপনার কিনা টাকা আছে কিনা সন্দেহ। আব্বুকে দাও। ভাই আর্জেন্টিনা সাপোর্টার আমাদেরকে 7 আপ দিচ্ছে, কিন্তু সন্দেহ হচ্ছে যে 7 আপের বদলে 7 আপ নাই, পানি দিয়ে রাখছে। না এখন এটাই ওদের সম্পত্তি, আর কিছু নাই তো, আর্জেন্টিনা আর কোনো কিছু নাই। হ্যাঁ জিতছে, তার 36 বছর পর। আর আমাদের এখানে তার 5টা সমান হয় নাই, মাত্র 3টা হয়েছে ওদের। হেক্সা অবশ্যই হবে, এবার হবে। আজকে কি বলবো, ওদের ঘরে একটা অবৈধ অ্যাওয়ার্ড রয়েছে, ওরা হাত দিয়ে গুলবে। ওদের ঘরে একটা অবৈধ আছে, অ্যাওয়ার্ড আছে, যেটা হাত দিয়ে দিছে ম্যারাডোনা। ও তো বৈধ অবৈধ বুঝে না। আচ্ছা হাত দিয়ে গুলতে ওটা কি বৈধ? যখন রেফারি তো দেখে নাই, দেখছে পুরো বিশ্ব দেখে নাই, দেখছে পরবর্তীতে মানে রিপ্লাইতে দেখে তো ওটা মানে আন্দাজ করা যায় না, হয়ে গেছে হেড দিতে গিয়ে হাতে লাগছে, গোল হয়ে গেছে, গোল। এটা স্বীকার করে গোল ইজ গোল, অবৈধ ঠিক আছে, গোল ইজ গোল। এটা তো ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন মানে ফাইনাল ম্যাচে গিয়ে গোল দিয়ে ওরা চ্যাম্পিয়ন মারে না, অবৈধ কাপ। বৈধ অবৈধ বুঝতে হবে, ব্রাজিলের সমর্থকদের এইটাই সমস্যা, তারা বৈধ অবৈধ বুঝে না। গোলের এক্সা হবে গোলের। পাঁচটা গোলের সময় আছে। 7 শেষ, আর্জেন্টিনা এবার 6 একটা কম খাবে হয়তোবা, একটা কম হবে 6। আচ্ছা এবার গোলের এক্সা হবে ইনশাআল্লাহ। খেলা মাঠে দেখা যাবে চ্যালেঞ্জ। এখন পর্যন্ত র্যাঙ্কিং এ 1 নাম্বার ব্রাজিলে, ওরা চ্যাম্পিয়ন দল না, ওদের র্যাঙ্কিং কত ফিফা, ওরা ব্রাজিলে নিচ্ছে এখনো না। ফিফা র্যাঙ্কিংটা দেখবেন আপনি, অন্য র্যাঙ্কিং দেখতে হবে না, ফিফা র্যাঙ্কিং ব্রাজিল 1 নাম্বার। মাত্রই তো দেখলেন, আপনি বলতেছেন কি র্যাঙ্কিং এ কে আছে 1 নম্বরে? আর্জেন্টিনা। আর জোর করতেছে কি? আচ্ছা নান্দনিক ফুটবলে জোর জন্য হচ্ছে করতেছে ব্রাজিল। হ্যাঁ খেলা দেখে আমরা দেখা দিব, ওয়ার্ল্ড কাপ এবার হেক্সা ব্রাজিল। এখন চিন্তা করতেছেন হ্যাঁ 7 আপ আছে কিনা সন্দেহ, এটা পানি। আর্জেন্টিনা 7 আপ কিনা টাকা আছে কিনা সন্দেহ। আম্মা এটা দাও তো আব্বুকে, আব্বুকে এটা দাও, আব্বুকে দাও, পাই না, আব্বুকে দাও, এই দুষ্টামি করো, ব্রাজিল আব্বুকে দাও, আচ্ছা বাবা, এটাই ব্রাজিল সম্পত্তি। এই যে এই হচ্ছে রোনাল্ডোর ফ্যান। হ্যাঁ এই যে দিচ্ছে, ওকে এনে বাবা এই যে কথা বলো, এই যে ওই দিচ্ছে। যে দিচ্ছে ও হচ্ছে রোনাল্ডোর ফ্যান। ছবিটা তোলে। ওরা 7 আপ দিয়ে যদি খুশি থাকে, এটা ওদের একটাই আর্ন। না। পুরা ওয়ার্ল্ড কাপে যতবার ফিফা হইছে ওরা আর্ন করছে একটা জিনিস, তাও নিজের দল দিয়ে না, অন্য দলেরটা ওরা বাহাদুরি দেখায়। আচ্ছা ওর উত্তরটা আমি দেই, আচ্ছা, আমি ওর উত্তরটা দেই। বেচারার কষ্ট এত, ওর বাসায় এত বসে বসে 7 আপটা খাইছে ও। আমরা সবাই ওর বাসায় ছিলাম ওই রাতে, ও বসে বসে 7 আপটা খাইছে। অবস্থা কেমন ছিল? এই যে এরকম ওই যে রাত্রেবেলা আমরা সব ফ্রেন্ডরা আমরা Even একসাথে ছিলাম। আমি আর্জেন্টিনার সমর্থক একটু কষ্ট পাইছি, যে এরকম সব বন্ধুরা কান্না করতেছে। আচ্ছা 7 আপ নিয়ে ওরা পড়ে আছে, ব্রাজিলের 5 টেস্টার কি ওরা দেখে না? এরপরে আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেয়, এটি দেখে না? এটি জন্য খালি 7 আপ নিয়ে পড়ে আছে ওরা। এই যে বাবাকে দাও। এবার এটা আমরা এবার ইনশাল্লাহ ঘোচাবো। ইনশাল্লাহ এবার আমরা ওয়ার্ল্ড কাপ জয় করব। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ উইন করবে এবার ইনশাল্লাহ। নেইমার ফিরেছে। নেইমারকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেক, যদিও ফার্স্ট ম্যাচ খেলতে পারবে না ইনজুরির কারণে, সেকেন্ড ম্যাচ থেকে হয়তোবা সে বেটার পারফরম্যান্স করবে। দলের সাথে আছে, এটাই বড় কথা। সবার খেলার আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, আলাদা আলাদা ধরন থাকে। নেইমারের ধরন এটা, সেই ধরনের খেলে, সেই ধরনের প্লেয়ার। তাও আমরা বুড়া লোক নিয়ে খেলি না, রাইট। এটা তো অনেক দিন ধরেই শুনতেছি, অনেকদিন ওদের মেইন প্লেয়ার 70 বছর যাবে না। সেই ইনজুর্ড, ঠিক আছে, অনেক কষ্ট পাচ্ছে তারা, অনেক কষ্ট হচ্ছে। এখন কবে যে ব্রাজিল আবার কাপ পাবে সেটার কোনো নিশ্চয়তা এবার নাই। 26 সালে হেক্সা হবে ব্রাজিলে, দেখো। আমাদের মধ্যে ভিন্ন হচ্ছে ও ব্রাজিলও না আর্জেন্টিনা। ওকে যখন জিজ্ঞেস করছে তুমি কোন দল সাপোর্ট করো বাবা, রোনাল্ডো। কি তোমার দল কি বলো পর্তুগাল, এবার শিরোপা পাবে? বলো হ্যাঁ। আমাদের 7 আপ দিয়ে হেরাত, তারা সন্তান রোনালদো ফ্যান, হ্যাঁ। পর্তুগালকে সাপোর্ট করছে, আপনি ব্রাজিল। এটা আসলে কিভাবে? আমার ওয়াইফ আবার আর্জেন্টিনা ফ্যান। আচ্ছা মানে ভিন্ন হয়ে গেল। ভিন্ন আছে, যার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, ব্যক্তিগত চয়েস থাকতেই পারে। এর সাথে কখনো ঝগড়া লাগে কিনা? 100% 4 বছর পরই আমাদের ঝগড়া হয়, এছাড়া আর ঝগড়া হয় না। একটু শেয়ার যদি করতেন আসলে মুহূর্তগুলো। যেমন গতবারও আমার জার্সি ছিঁড়ে ফেলছে, আমি ওর জার্সি ছিঁড়ে ফেলছি। গতবারের জার্সি আমাদের নাই। না আসলে না এটা নেওয়া যাবে না, কারণ আসলে স্পোর্টস এমন একটা জায়গা, এখানে আসলে আবেগ চলে না। তো 2014-তে জার্মানির যে টিম ছিল, সেই টিমটাই আমাদের ইতিহাসের সেরা টিম ছিল। 2006, 10, 14-তে আমরা ইতিহাসের সেরা টিম নিয়ে খেলেছি। আর আপনি যদি পার্টিকুলারলি বলেন, ফুটবল হলো 11 জনের খেলা। এখানে ওয়ান ম্যান আর্মি নিয়ে আসলে ফুটবল হয় না, এটা ক্রিকেট। 100 রান, 5টা উইকেট, গেম ওভার। তো জার্মান যেটা করেছে 14 সালে, এটা আসলে ফুটবলের ইতিহাসের জন্য এটা যথেষ্ট। কিন্তু জার্মান সাপোর্টাররা এটা নিয়ে কখনো কিন্তু কোনো প্রাইড করে না, আমরা যেটা
খেয়াল করেছি, কিন্তু এটা নিয়ে আর্জেন্টাইনরা সবচেয়ে বেশি মানে আর্গুমেন্টে যায়। কিন্তু কথা হলো আমরা যাই না কেন, আপনি জানেন কি না জানি না, অবশ্যই জানবেন স্পোর্টসের সাথে যেহেতু আছেন। জার্মান সাপোর্টাররা আসলে এই একবিংশ শতাব্দীতে যারা জার্মান সাপোর্ট করে, আমি অন্য সাপোর্টারকে ছোট করছি না, তো তারা আসলে স্পোর্টস বুঝে, আর ওইটা যে একটা দুর্ঘটনা ছিল এটা আমরা বুঝি। আসলে জার্মান আসলে কোনো দলেরই শত্রু না। জার্মান যদি শত্রু হয় মানে রাজনৈতিকভাবে, তাহলে হবে ইংল্যান্ডের শত্রু। ফুটবলে কিন্তু আর্জেন্টিনা কখনো আমাদের সাথে পারে না। যেমন 2010 সালে দেখেন, মানে আমরা তাদেরকে চুরমার করে ফেলেছিলাম। হালি, আমি দোকানে যখন যাবেন আপনি এক হালি ডিম কিনেন, কিন্তু তারা যে 7 নিয়ে ফালাফালি করে হালিও কিন্তু তারা খেয়েছে। তো সব মিলিয়ে আসলে আর্জেন্টিনা জার্মানির শত্রু না, কিন্তু ওরা যে আমাদের সাথে কুলিয়ে উঠতে পারে না। যেমন ফুটবল এমন একটা খেলা, এখানে আমি তো আগেই বলেছি যে পুরো 11 জন খেলতে হবে। তো এখন যেইটা মনে করেন যে আর্জেন্টিনা টিমে আছে, পুরো 11 জন মানে দাপিয়ে বেড়ায়। তো জার্মান টিমে আমি যদি সত্যি কথা বলি, আমি জার্মান সাপোর্ট করি, কিন্তু আমাদের 11 জন দাপিয়ে বেড়ানোর মতো মোমেন্টাম আমাদের এখন নেই। কিন্তু আমরা তাদের শত্রু না, কিন্তু তারা আমাদের সাথে কুলিয়ে উঠতে পারতো না। ফুটবল বিশ্বে যখন আগে কথা হতো নকআউট পর্বে যখন জার্মানের সাথে কেউ খেলতো, তখন কোচ আগে চাকরি দেখতো যে কালকে জার্মানের সাথে হাঁটবো। গেরে লিঙ্কার তো বলছে ফুটবল 90 মিনিটের একটা খেলা, একটা ফুটবল 90 মিনিট 22 জন প্লেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করে শেষে জার্মানরা জিতে। তো সব মিলিয়ে যখন দেখা যাচ্ছে যে জার্মানরা জিতবেই ফুটবলে, তো কোচ কিন্তু আগের দিন চাকরির সিভি দিত যে কালকে জার্মানের সাথে খেলা, দেন জার্মানের সাথে হারবে, আমার নতুন চাকরি দেখতে হবে, আমার চাকরি থাকবে না। তো আর্জেন্টিনার এরকমই হয়েছে, অনেকগুলা কোচ যেমন জার্মানদের সাথে ভয়াবহভাবে হারার পর যেমন তারা আমাদেরকে শত্রু বানিয়ে ফেলেছে।